মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো। মালদার গঙ্গাচর এলাকায় অনুষ্ঠিত হয় এই সম্মেলন। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। মৎস্যজীবীদের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যা সমাধান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সম্মেলনে। আমরা আমার বাপ দাদা যা করেছে কিন্তু আমরা বিশেষ করে 2017 সালে একবার আমাদের নদী উড্রল হয়ে যায় যে কোনোদিন নদী ডাক হবে না, মানে শতাজল গঙ্গা নদী শতাজল মানে প্রবাহন গঙ্গা কোনোদিন ব্রিজ হবে না। সেক্ষেত্রে কাউরের চক্রান্তে এই জিনিসটা আবার 2017 সালের পর মানে 2018 সালে এই টেন্ডারটা আবার কিন্তু পাস হয়ে যায় কোনো ভুলবশতে বা কলমের মাধ্যমে সেই জিনিসটা টেন্ডারটা লিজ করে দেয় 2018 সালে। 2018 সাল থেকে আমাদের লড়াই করতে করতে আমরা বলছি, মানে আমাদের লড়াইটা হলো ভূদেব চৌধুরী বলে একজন দেববাই সমবায় সমিতির যে আছে লিজের মালিক, সে বলছে 100 টাকায় 20 টাকা আমাদেরকে দিতে হবে, মানে গঙ্গা নদীতে মাছ ধরলে 100 টাকায় 20 টাকা দিতে হবে। সেই তোলাটা আমরা দেব না। চিরদিন লড়াই করতে করতে বিভিন্ন ধরনের আমরা কেস খেয়েছি, অনেক কিছু করলাম জীবনে। কেসও আছে আমার বড় দাদার নামে 8টা কেস আছে অলরেডি। কেসগুলো হওয়ার পরও তারপরে আমরা ভূদেব চৌধুরীকে বিভিন্ন ধরনের বলতে 2023 সালে মার্চ মাসে আমরা সবাই একসাথে বসে সংগঠন তৈরি করে আমরা সেটা ডেপুটেশন দিলাম বা ডিএম এর কাছে চিঠি করলাম, আরও বিডিও সাহেবের কাছে করলাম চিঠি করার পরে মার্চ মাসের 16 তারিখে ডিএম সাহেব আমাদেরকে বললো যে তোমাদেরকে নদীতে মাছ ধরলে কোনোদিন আর বাটা দিতে হবে না। মাইকিং হলো, মাইকিং হওয়ার পরে 16 তারিখ থেকে আমরা টাকা দেওয়া বন্ধ। প্রশাসন আমাদের সাথে মিলিয়ে আমাদেরকে মানে আমাদের লড়াই যেটা করেছিলাম সেই লড়াইয়ের ফলাফল দিয়েছে। এবং আমরা একটা ইউনিয়ন করেছি মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি, সেই এর সংগঠনের আজকে প্রথম সম্মেলন হচ্ছে। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ আফজাল হোসেন, আমি একজন জেলে। আজকে এখানে মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির প্রথম সম্মেলন হতে যাচ্ছে। এটা একটা উৎসবের মেজাজে হচ্ছে, কারণ এতদিন ধরে মৎস্যজীবীরা বিভিন্ন নিপীড়নের শিকার ছিল। তার মূল নিপীড়নটা হচ্ছে যে ভূদেব চৌধুরী বলে একজন মানুষ, তিনি একটা সমিতি বানিয়ে এবং একটা মিথ্যে কথা বলে মিথ্যে কাগজ দেখিয়ে যে তার কাছে সরকারি নির্দেশনামা আছে, যার ফলে সে প্রত্যেক মৎস্যজীবীর কাছ থেকে যে মাছ বিক্রি হবে তার 20% সে নেবে। এতদিন ধরে প্রায় 70-80 বছর ধরে ভূদেব চৌধুরীর বাবা থেকে শুরু করে ভূদেব চৌধুরী এরা এই 20% ট্যাক্স, এরা মাস্তান ট্যাক্স যেটাকে আমরা বলছি, এটা কালেক্ট করে। এই মাস্তান ট্যাক্সকে বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসন সহযোগিতা করেছে, কারণ তাদের কাছে এটা জানাই ছিল না যে ভূদেব চৌধুরীর কাছে এরকম কোনো কাগজ নেই, এরকম কোনো কাগজ থাকতে পারে না। এবং কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে, যে আইনে বলা আছে যে রানিং ওয়াটার মানে যে প্রবাহিত নদী, এতে কারোর কোনো ট্যাক্স দিতে হবে না, যে কেউ মাছ ধরতে পারে। সেই আইনের বলে মাছ ধরছেন এনারা, ফলে এরা কোনো ট্যাক্স দেবে না। এটা ঘোষণা করে একদম থানা থেকে বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়, আর এটা বন্ধ হয়ে যায়। এরপরে এই প্রথম আজকে সম্মেলন হচ্ছে, এটাকে বিজয় সম্মেলন বলাই ভালো। একটা কমিটি তৈরি হবে নিশ্চয়ই, কমিটি হয়েও রয়েছে অলরেডি। আর একটা আবার আজকে নতুন করে আবার কমিটি হবে, হয়ে এই মৎস্যজীবীরা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা জন আন্দোলন গঙ্গা অ্যাকশন প্রতিরোধ নাগরিক কমিটি যেটা আছে, তারা এই আন্দোলনের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা কলকাতা থেকে কিছু মানুষ এসেছি, আমরা ওনাদেরকে সলিডারিটি জানাবো। একটু আপনার পরিচয় দিন। আমি বাসুদেব ঘটক, জন আন্দোলনের সঙ্গে আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.